السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الشجرة كانت تؤذي المسلمين فجاء رجل فقطعها فدخل الجنة. رواه মুসলিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি গাছ মানুষকে কষ্ট দিত। তো এক ব্যক্তি ওই গাছটা কেটে দিল। আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাতের পরওয়ানা দিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি গাছ মুসলমানকে কষ্ট দিত, অর্থাৎ মানুষকে কষ্ট দিত। তো এক ব্যক্তি ওই মানুষকে কষ্ট দিচ্ছে বলে ওই গাছটাকে কেটে সরিয়ে দিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে ওকে জান্নাতের ফয়সালা করে দিলেন। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এমন সময় আমরা দেখি অনেক সময় যে রাস্তার ধারে অনেক সময় গাছ এমন হয়ে চলে আসে যে মানুষের আসতে যেতে অসুবিধা হয়। আবার অনেক সময় দুর্ঘটনায় রাস্তায় কুকুর মরে পড়ে আছে, কষ্টদায়ক জিনিস মরে পড়ে থাকে, সেটা মানুষের কষ্ট হয়। আমরা যদি ওইগুলোকে তুলে সরিয়ে দেই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় করিম, হতে পারে আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করুন। ওই জন্য সমস্ত নরনারী, মুসলিম নরনারী ভাইদেরকে বলছি, কোনো নেকির কাজ থেকে ছোট নেকির কাজকে ছোট নেকির কাজ বলে মনে করলে হবে না। কোনো বড় থেকে বড় গুনাহকে বা ছোট থেকে ছোট গুনাহকে হেয় মনে করলে হবে। হয়তো ওই ছোটো গুনার কারণে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যেতে পারে। হয়তো ছোট নেকির কাজ, কিন্তু আমি যদি এটা করি আমার আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা যখন রাস্তায় চলবো, রাস্তায় যদি কলার খোলা এক তো ফেলবো না, যদি ফেলা দেখে সেগুলো সরিয়ে দেবো। কেন একটা মানুষ সিরিক করে পড়ে যেতে পারে, এমন কষ্টদায়ক জিনিস পড়েছে যেটা মানুষের আসতে যেতে অসুবিধা হয়, সেটাকে সরিয়ে দেবো ইনশাআল্লাহ। খাস করে আমরা অনেক সময় দেখি অনেক মরা কুকুর এটা সেটা ছাগল টাগল সেটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, কেউ সরানোর লোক থাকে না। তা আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে আল্লাহ তোমার বান্দা কষ্ট পাবে, আমি সেই অনুপাতে এই জিনিসটা রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই নামের লিস্টিতে, ওই জান্নাতের লিস্টিতে নাম দিতে পারে। বা এটাও হতে পারে যে অনেক সময় গাছ রাস্তার ধারে বাড়ি, তার গাছগুলো রাস্তায় এসে ডিস্টার্ব করছে রাস্তায় আসা যাওয়া মানুষকে, তাহলে সে ভাইকে বুঝিয়ে বলবো যে ভাই তোমার গাছটা সরিয়ে নাও, মানুষে আসতে যেতে গাড়ি যেতে অসুবিধা হচ্ছে। সে যদি বলে আমার কাটা সম্ভব নেই, তাহলে তার কাছে পারমিশন হচ্ছে, ভাই তাহলে আমি কেটে দেই, দিয়ে গাছটা সরিয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতেন আমরা ওই জিনিসের অন্তর্ভুক্ত হতে পারব। এমন কোনো জিনিস যেটি মুসলমান তথা অন্য মানুষকে কষ্ট দিয়ে হতে পারে, সেই জিনিসটা যদি আমরা সরাই তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই নেকি পাব। আমরা ছোটোবেলায় 5 বইতে পড়েছি হান্সের ঘটনা, যে হান্স স্কুল থেকে বাড়ির পথে দেখছে যে বাঁধের এক জায়গায় ফুটো হয়ে গেছে আর পানি ঢুকতেই আছে। তো হান্স কী করলে, ওর বাকি সাথীরা বাড়ি চলে এসছে, কিন্তু ও হাতটা ঢুকিয়ে দিয়ে ওই গর্তটা বুঝিয়ে রেখে দিয়ে, যাতে পানি ঢুকে আমাদের গ্রামটাকে ডুবিয়ে না দেয়। তো সে হান্সের ঘটনাকে মানুষ পছন্দ করে বইতে তুলে নিয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা ওর এই নেকিটাকে পছন্দ করেছে, মানুষের মধ্যে ফেমাস করে দিয়েছে, যেহেতু সে ইমানদার ছিল না বলে। ওই জন্যই কোনো ইমানদার যদি গैर ইমানদার ব্যক্তি কোনো বেদিন যদি কোনো নেকির কাজ করে তো আল্লাহ তাআলা তার বদলা দুনিয়াতে দিয়ে দেয়, কিন্তু ইমানদাররা যদি নেকির কাজ করে থাকেন আল্লাহ তাআলা তার বদলা আখিরাতে চলে রেখে দেন। কেন আল্লাহ তাআলা জানেন যে আমার এই বান্দার কখন আমি এই জিনিসটা দিলে আমার বান্দা বেশি খুশি হয়। অতএব আমরা জিন্দগিতে যে কাজটাই করব, এই চিন্তা ভাবনাকে যে আমি এই কাজটা করি আমার আল্লাহ সন্তুষ্ট হবে, এই কাজটা করলে আমার আল্লাহ নারাজ হবে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন অনেক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।